আমাদের মধ্যে অনেকেই আছে যারা খরগোশের ব্যাপারে এবং তাদের পালন পোষণের ব্যাপারে কিছু না জানা সত্ত্বেও তাদেরকে হুট করে কিনে নিয়ে আসে এবং তাদের মাথায় পরবর্তীকালে এই চিন্তাটাই বা দুশ্চিন্তাটাই ঘোরে যে আমরা আমাদের খরগোশকে কীভাবে পালন করব, তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের রাখা থেকে শুরু করে সমস্ত কিছু আমরা কিভাবে মেনটেন করব। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আমার এই ভিডিওটাতে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি যে আমরা যখন নতুন খরগোশ বা খরগোশের বাচ্চা কিনে আনি বাড়িতে, তখন তাদেরকে কোথায় রাখবো, কী খেতে দেবো, তাদের কীভাবে যত্ন নেব এবং রেগুলারলি তাদের কেমনভাবে রাখতে হবে সেই ব্যাপারে আলোচনা করতে। তো বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওর দিকে এগিয়ে যাচ্ছি। সর্বপ্রথম তোমাদেরকে এটা বলতে চাই, যারা খরগোশ কিনে নিয়েছো তাদের ক্ষেত্রে আলাদা, যারা এখনও পর্যন্ত কিনোনি তাদেরকে বলবো তোমরা তোমাদের খরগোশ কেনার সময় অবশ্যই যদি বাচ্চা খরগোশ কিনো সেই ক্ষেত্রে দেখবে তাদের যেন 1.5 থেকে 2 মাস বয়স হয়, অর্থাৎ তারা মায়ের দুধ খাওয়া ছেড়ে দিয়েছে এবং ভালোভাবে অন্যান্য খাবার শাক সবজি থেকে শুরু করে যেই সমস্ত খাবার খরগোশেরা খায় সেই খাবারগুলো ঠিকমতো খাচ্ছে এবং সে হেলদি আছে, তার কোনো রকম জ্বর ঠান্ডা এই ধরনের রোগ নেই, চোখে কোনো রকম জ্বালা বা চোখে কোনো রকম প্রবলেম নেই এবং সে পুরোপুরিভাবেই যাকে বলে হেলদি সেরকম আছে। সেরকম দেখলেই তুমি সেই খরগোশের বাচ্চাটাকে কালেক্ট করবে বা কিনবে, বা বড় খরগোশ হলেও এটা দেখে শুনে কিনাই ভালো। তোমরা যদি ডিটেলসে ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে চলে যাও, এই রিলেটেড ভিডিও পেয়ে যাবে। আর যারা অলরেডি খরগোশ কিনে ফেলেছো তাদের ক্ষেত্রে বলবো তোমরা কোথায় খরগোশ রাখবে বা তাদের কি খেতে দেবে বা তাদের প্রতি কী কী যত্ন নেবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা হয় যে যারা কিছু না জেনে শুনে খরগোশের বাচ্চা হুট করে কিনে আনে বা বড় খরগোশই হুট করে কিনে আনে, তারা যত্ন অভাবে তাদের কাছের খরগোশগুলো কিছুদিন পরই মারা যায়। তো তোমাদেরকে বলবো ভিডিওটা ভালো করে ওয়াচ করবে এবং আমার ভয়েসটাকে ভালোভাবে শুনবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। তোমরা স্ক্রিনে যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ সেগুলো এখন 1 মাস পুজোনি, কিন্তু এই খরগোশের বাচ্চাগুলোই দেখতে সবথেকে সুন্দর লাগে এবং সমস্ত ক্রেতারা যারা এই ছোট ছোট খরগোশগুলোই বেশি আকর্ষণীয় লাগে দেখতে এবং তারা এই ধরনের কিউট খরগোশ ছোট বাচ্চাগুলোকেই কালেক্ট করে থাকে। তো তোমাদেরকে বলবো যারা এই খরগোশগুলো পছন্দ করবে তাদেরকে অবশ্যই বলবো যে এই খরগোশগুলো না কেনাই ভালো, কেননা এইটুকু বাচ্চা এখনও পর্যন্ত মায়ের দুধ ভালোভাবে ছাড়েনি, অন্যান্য খাবার ভালোভাবে খেতে শিখেনি। তো যারা এরকম ধরনের বাচ্চা কিনেছো তাদেরকে বলবো যত তাড়াতাড়ি পারবে হয় খরগোশের বাচ্চা থেকে রিটার্ন করে দাও, না হলে তাদের দুধ খাওয়ানোর ব্যবস্থা করো। তাদের দুধটা মাস্ট। তুমি যদি দুধ না খাও তোমাদের খরগোশের টাকা কেনার টাকাটাও ফালতু যাবে এবং তোমার প্রিয় খরগোশের বাচ্চাটা বা তুমি যে খরগোশটাকে কিনেছো সেইটাও মারা যাবে। আর তোমরা যদি অ্যাডাল্ট কিনানো সেই ক্ষেত্রে আলাদা। তোমার খরগোশের যদি অ্যাডাল্ট হয় সেই ক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সে অতিরিক্ত পরিমাণে বয়স্ক কিনা। সে যদি মিডল এজের হয় কোনো রকম প্রবলেম নেই, আর সে যদি অ্যাডাল্ট হয় তাহলে একটু প্রবলেম আছে, কেননা সে বেশি দিন বাঁচবে না, 1 থেকে 2 বছর তোমার কাছে বাঁচবে। যাদের কাছে সে একদম ব্যবহারযোগ্য নয় তারাই একে বেঁচেছে, অর্থাৎ হয় সে বাচ্চা দিচ্ছে না ফিমেলের ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে তার ভ্রূণ তৈরি হচ্ছে না তার দ্বারা, তো সেই ক্ষেত্রে এমনটাই করে যে তাদেরকে বিক্রি করে দেয়। তো বড় খরগোশের ক্ষেত্রে এবং ছোট খরগোশের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই এটা বলবো যে ছোট একদম ক্ষুদ্র পরিমাণে ছোট দেখতে যে খরগোশের বাচ্চাগুলো হয়, তোমরা যদি সেগুলো কিনে থাকো ডেলি তোমাদেরকে দুধ খাওয়াতে হবে। আর যদি বুড়ো খরগোশ কিনে নাও সেই ক্ষেত্রে তোমাদের বেশি দিন তোমার খরগোশ বাঁচবে নাকি গ্যারান্টি নেই। হতে পারে মোটাসোটা হতে পারে, 2-1 বার বাচ্চাও দিতে পারে, কিন্তু তারপরে আর সারভাইভ করবে নাকি তার ঠিক নেই। আর যদি তুমি মিডল এজের খরগোশ কিনে আনো সেই ক্ষেত্রে কোনো প্রবলেমই হবে না, তাদেরকে ঠিকমতো খেতে দিলেই হবে। তো তোমাদেরকে বলে দিই, তোমরা যখন খরগোশ কিনে আনবে তখন তোমরা কোথায় রাখবে। তোমরা যদি খোলামেলা একটা রুমের ভেতরে তোমার খরগোশকে রাখতে চাও সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম নেই, তুমি সেই রুমের ভেতরে তোমার খরগোশগুলোকে রাখবে এবং দিনকে দিন সেই রুমগুলো ক্লিন করে দিলেই হবে। আর যদি তুমি নির্দিষ্ট কোনো রুমের ভেতরে তোমার খরগোশদেরকে না রাখতে চাও, অর্থাৎ একটা খাঁচার ভেতরে কিংবা দরমার ভেতরে তুমি তোমার খরগোশকে পালন করতে চাও, সেই ক্ষেত্রে বলবো অ্যাডাল্ট খরগোশের ক্ষেত্রে তোমরা 5 ফুট বাই 3 ফুট, অর্থাৎ হাইটটা যেন 3 ফুট হয়, চওড়াটাও যেন 3 ফুট হয় এবং বড়টা অর্থাৎ তারা যেন ছুটাহাঁটা করতে পারে সেই রকম এরিয়া 5 ফুটের মতো রাখলেই হবে। অর্থাৎ একটা বড় দরমা যাকে বলে সেরকম দরমা বা খাঁচাতে তুমি তোমার খরগোশ অ্যাডাল্ট খরগোশ দুটোকে 1 পেয়ার কিংবা 3টে খরগোশকে যদি তোমরা রাখতে চাও সেক্ষেত্রে তোমরা ভালোভাবে রাখতে পারবে। আর তুমি যদি বলো ছোটো খরগোশে নিচ্ছি সেক্ষেত্রে বলবো তোমরা একটা পাখির খাঁচাতে 2 ফুট বাই 2 ফুট পাখির খাঁচা কিংবা 2 ফুট বাই 3 ফুট পাখির খাঁচাতে, যে কোনো ধরনের পাখির খাঁচাতে, ছোটো যেহেতু ওরা সাইজে, তো তোমরা যে কোনো ধরনের খাঁচাতে যাতে ওরা দুজন ভালোভাবে থাকতে পারে, ছোটো যেহেতু, তো সেহেতু ছোটো জায়গাতেও তাদের কোনো রকম প্রবলেম হবে না, অর্থাৎ 1 থেকে 2টো খরগোশ এমনি রাখার মতো জায়গাতেই তারা ভালোভাবে থাকতে পারবে। তো তোমরা সেই ধরনের খাঁচাতে তাদেরকে রাখতে পারো। এই গেল প্রথমত রাখার ব্যাপারটা। এরপর তোমাদেরকে বলবো যে দ্বিতীয় কাজটা, অর্থাৎ তাদের খাওয়া দাওয়া। তুমি তোমার খরগোশকে যখনই আনবে তোমার বাড়িতে, তো তোমাদেরকে বলবো খরগোশের মাস্ট খাবার হলো ঘাস। তুমি যদি তোমার খরগোশকে মাস্ট খাবার যেটা ঘাস বলছি সেই ঘাসটা 75% দিতে পারো তাহলে ভালো। আর যদি তোমাদের দিদি অ্যাভেলেবেল ঘাস না থাকে সেক্ষেত্রে তোমরা অনেক ধরনের খাবার আছে যেগুলো তোমার খরগোশকে তুমি খাওয়াতে পারো। তাছাড়াও আর যে 25% খাবারটা বাকি আছে সেটা হিসেবে তুমি তোমার ডিজার্ট দিতে পারো, কিংবা যে ভাত আমরা খাই সাদা ভাত সেই ভাতও দিতে
পারো। তাছাড়া ঘাসটা দিতে পারলেই ভালো হয়, 100% ঘাস হলেও কোনো রকম প্রবলেম নেই। আর ডিজার্ট হিসাবে একটু আধটু আলু কিংবা গাজর কিংবা ফলের কুচি তোমরা তোমার খরগোশকে দিতেই পারো, এতে তাদের কোনো রকম প্রবলেম হবে না। ছোট কিংবা বড়, ছোটদের ক্ষেত্রে মায়ের দুধটা অর্থাৎ প্রচণ্ড ছোট হলে 2 মাসের থেকে কিংবা 1.5 মাসের থেকে ছোট বাচ্চা হলে সেক্ষেত্রে তোমাদেরকে একটু দুধ দিতে হবে। আর যদি এমনি অ্যাডাল্ট কিংবা 2 মাসের বাচ্চা হয় সেক্ষেত্রে তোমাদেরকে যে খাবারগুলো বললাম, ঘাস আরও অন্যান্য খাবার আছে, তোমরা যদি এই রিলেটেড ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে চলে যাও, এই ভিডিও দেওয়া আছে, তো তোমরা সেই দেখে সেই খাবারগুলো তোমার খরগোশকে অবশ্যই দিতে পারো। এরপরে তোমাদেরকে বলবো তোমার খরগোশের ট্রিটমেন্ট। যেহেতু খরগোশটাকে তোমরা বাইরে থেকে এনেছো, সেহেতু খরগোশটাকে কিছুদিন আনার পর যদি গরম থাকে কিংবা তোমাদের এরিয়ার ভিতরে একটু রোদ থাকে, ঠান্ডা যেন না থাকে, সেই অবস্থায় তুমি তোমার খরগোশকে একটু স্নান করিয়ে দিতে পারো। তাছাড়া যদি তার গায়ে উকুন থাকে তাহলে উকুনের মেডিসিন দিয়ে তাকে স্নান করে দিলে বেশি ভালো হয়, তাহলে গায়ে উকুনগুলো একবারে মারা যাবে এবং তার স্নানও করানো হয়ে যাবে। তাছাড়া যদি তার ঠান্ডা লেগে থাকে ঠান্ডার ওষুধ এবং চোখে দিয়ে জল এলে সেক্ষেত্রে তোমরা সিফ্লক্স ইউজ করতে পারো, এবং ঠান্ডা লেগে থাকলে একটু আধটু তুলসী পাতার রস খাইয়ে দিতে পারো 1 থেকে 2 ফোঁটা একটা খরগোশকে। তাছাড়াও আরও কিছু কটা রোগ আছে যেগুলো খরগোশের হয়ে থাকে, তো একটা ভিডিওতে সেগুলো ডিসকাস করা যাবে না। তোমরা যদি সেই রিলেটেড ভিডিও চাও তাহলে আমি তোমাদেরকে বানিয়ে দেবো পরবর্তীকালে। তো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যে খরগোশটাকে আনবে তার ট্রিটমেন্ট হিসেবে তার যদি কোনো রোগ থাকে তো তোমরা ডাক্তারকেও দেখাতে পারো। আর যদি চাও আমার চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখবে, আমাকে কমেন্ট করে দেবে, আমি 1-2 দিনের ভেতরেই সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো। তাছাড়াও অন্যান্য রিলেটেড খরগোশের ব্যাপারে যারা নতুন নতুন খরগোশ নিয়েছে তাদের প্রবলেম থেকেই থাকে, তো তোমরা যদি সেই রিলেটেড ভিডিও চাও আমার চ্যানেলে বলবে, কমেন্ট করবে, আমি তোমাদেরকে সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো আমার চ্যানেলে। তো এরপরে যেই কথাটা তোমাদেরকে বলবো সেটা হলো টাইম মেনটেনিং, খাবার দেওয়ার টাইম। কখন কখন তুমি তোমার খরগোশকে কী কী খাবার দেবে। খাবার তোমাদেরকে আগেই বলে দিলাম, ঘাস দিতে পারো, তোমরা সারাদিনেও ঘাস দিতে পারো। তো তোমাদেরকে বলবো 2 থেকে 3 বার তুমি তোমার অ্যাডাল্ট খরগোশদেরকে দেবে। আর যদি তোমাদের কাছে যেটা বললাম 1 থেকে 1.5 মাসের থেকে কম বয়সের খরগোশের বাচ্চা থাকে, সেক্ষেত্রে তোমরা 2 থেকে 1 বার দিলেও হবে। একটু দুধ, গায়ের দুধ কিংবা ছাগলের দুধ খাওয়াতে পারো, কিংবা অন্য খরগোশ থাকলে সেই খরগোশের দুধ খাওয়াতে পারো। তাছাড়াও যদি তোমরা লিকুইড আমুল দুধ খাও তো সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না, যেহেতু তারা 1 থেকে 2 বার সেটা খাবে। এবং যারা ছোটো বাচ্চা কিনেছে তাদেরকে বলবো শুধুমাত্র দুধ খাওয়ালে হবে না, তাদেরকে শাকসবজিও খাওয়াতে হবে, যেহেতু তার 1.5 মাস কিংবা তা 1 মাস বয়স কমপ্লিট হয়ে গেছে, সেহেতু সে শাকসবজিও খেতে পারবে। তো তোমাদেরকে বলবো দুধ ছাড়াও তাদেরকে শাকসবজি দেবে 2 বেলা। আর তোমাদেরকে একটা জিনিস মাস্ট বলছি, দিনের বেলায় যাই খরগোশ খাক না খাক, তো মানুষকে দেখে খরগোশরা দিনের বেলায় সেরকমভাবে খেতে পারে না। আর যারা ফার্স্ট খরগোশ কিনেছে তাদের খরগোশকে দেখতে প্রচণ্ড ভালো লাগবে এবং তারা তার কাছেই সবসময় থাকবে, ঘোরাফেরা করবে এবং তাদেরকে ওয়াচ করবে। তো সেই ক্ষেত্রে দিনের বেলায় হয়তো তোমার খরগোশ বেশি না খেতেও পারে। তো তোমাদেরকে বলবো অবশ্যই রাতের বেলায় তুমি যখন তোমার খরগোশকে খাঁচার ভিতরে ভরে দিবে কিংবা তাকে রেখে দিবে ঘুমানোর জন্য, তো সেই ক্ষেত্রে বলবো তোমাদেরকে সারা দিনে যতটা খাবার দিয়েছো সেই পরিমাণের থেকেও বেশি একটু বেশি পরিমাণ যদি তুমি দিনের বেলায় 1 থেকে 200 গ্রাম খাবার 2 বারে তোমার খরগোশকে দিয়ে থাকো, সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো রাতের বেলায় 2 থেকে 250 গ্রাম খাবার তুমি তোমার খরগোশকে দিয়ে রাখবে। যেহেতু রাতের বেলায় উঠে 1 থেকে 2 বার ঘুম থেকে উঠে তুমি খরগোশকে খাবার দিতে পারবে না, যদি দিতে পারো সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম নেই, তোমরা 2 বারে সেই 250 গ্রাম খাবারটাকে ভাগ করে দিতে পারো। আর যদি তুমি একবারই দিতে চাও সেই ক্ষেত্রে তুমি তোমার খরগোশকে একবারই ওই 200 কিংবা 250 গ্রাম খাবারটা দিয়ে দেবে। সেহেতু তোমাদেরকে রাতের বেলায় উঠে তাদেরকে খাবার দিতে হবে না এবং তারা সেই খাবারটা খেয়ে নেবে। হতে পারে খাবার একটু নষ্টও করতে পারে, যেহেতু তারা সেইখানে আছে, সেইখানে পেচ্ছাপ করছে, সেখানে পটি করছে, তো সেহেতু কিছু খাবার নষ্ট হতে পারে। এতে রাগ করার বা কোনো রকমের রাগ দেখানোর কোনো কিছুই নেই। তাছাড়াও যখন তোমরা খাবার দেবে তখন তোমরা একটু অল্প পরিমাণে দেবে, যাতে তারা অতিরিক্ত পরিমাণে খাবার নষ্ট না করতে পারে। যারা বেশি খাবার দিতে সক্ষম তার নিজের খরগোশকে, তাদেরকে বলবো তোমরা বেশি খাবার দিতে পারো, তাহলে তোমার খরগোশ বেছে তাদের পছন্দের খাবারগুলো খাবে আর অন্য খাবারগুলো খাবে না, এটো করে বা নষ্ট করে দেবে। তো আমার হিসাবে তুমি তোমার খরগোশকে তার খাওয়া পরিমাণই, অর্থাৎ যতটা সে খাবে ততটা পরিমাণ খাবার দেওয়াই উচিত। আর দরকার পড়লে একটু আধটু খাবার এক্সট্রা তোমরা দিতেই পারো, যেহেতু তারা পিচ্ছা পায়খানা করলে কিছু খাবার এমনিতেও নষ্ট হয়ে যাবে পিচ্ছা পায়খানা লেগে। তো সেই ক্ষেত্রে তোমরা একটু আধটু খাবার বেশি দিলে তারা তাদের পরিমাণ মতো খাবারটা খেতে পারবে। তো এরপরে তোমাদেরকে বলবো কতটা পরিমাণ খাবার তুমি তোমার খরগোশকে দেবে। তো তোমাদেরকে বলে দিই, অ্যাডাল্ট খরগোশ হলে 500 গ্রাম খাবার দেবে, আর যদি ছোটো খরগোশ হয় সেই ক্ষেত্রে 150 থেকে 250 গ্রাম খাবার তুমি তোমার ছোটো খরগোশকে দিতে পারো। যদি তোমার কাছে অল্প করে খাবার দেওয়ার টাইম না থাকে সেই ক্ষেত্রে তোমরা দিনে 1 বার কিংবা 2 বার একবারে খাবারটা দিয়ে দিতে পারো। ঠিকঠাক খাবার এবং ঠিকঠাক রাখা ছাড়া তাছাড়া বিশেষ কিছু আর তোমাদেরকে করতে হবে না তাদের প্রতি। বাই গাইস।